উত্তরবঙ্গের অবস্থা ভয়াবহ। ঝড় বৃষ্টি দুর্যোগে বিপর্যস্ত বিস্তীর্ণ এলাকা। ইতিমধ্যে বেশ কিছু মানুষ জানে শেষ হয়ে গিয়েছেন। এরই মাঝে বড় খবর জানা গিয়েছে, আরব সাগরের ওপর শক্তি বাড়াচ্ছিল সাইক্লোন শক্তি। এর জেরে পশ্চিম ভারতে সংকট তৈরি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছিল। এই বিষয়ে আগাম সতর্কবার্তাও দিয়েছিল আবহাওয়া দফতর। শুক্রবার থেকে রবিবারের মধ্যে ওই দুর্যোগের আশঙ্কাও ছিল প্রবল। তবে এখন যা খবর পাওয়া যাচ্ছে তাতে কিছুটা স্বস্তি মিলতে পারে। অবশেষে শক্তি হ্রাস হলো সাইক্লোন শক্তির। ফলে আপাতত বড় ক্ষয়ক্ষতির আশঙ্কা আর নেই বলেই মনে করা হচ্ছে। আইএমডির সর্বশেষ আপডেট অনুসারে পশ্চিম মধ্য এবং উত্তর পশ্চিম আরব সাগরের ওপর দিয়ে তীব্র ঘূর্ণিঝড়টা শক্তি, যেটা গত 6 ঘন্টায় অনেকটাই শক্তি হ্রাস করেছে। সোমবার ভোর 5:30 থেকে 5 কিলোমিটার বেগে প্রায় দক্ষিণ দিকে অগ্রসর হয়ে সেটা তীব্র অতি শক্তিশালী ঘূর্ণিঝড় থেকে সাধারণ ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। তীব্র ঘূর্ণিঝড় দুর্বল হয়ে সাধারণ ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। সিস্টেমটা পশ্চিম মধ্য এবং সংলগ্ন উত্তর পশ্চিম আরব সাগরের ওপর দিয়ে পূর্ব দক্ষিণ পূর্ব দিকে অগ্রসর হয়ে মঙ্গলবার 7ই অক্টোবর সকালের মধ্যে দুর্বল হয়ে নিম্নচাপে পরিণত হবার সম্ভাবনা রয়েছে। আইএমডি আরও জানাচ্ছে, ঘূর্ণিঝড় শক্তি এখন ভারত থেকে দূরে সরে গিয়েছে। দেশের উপকূল রেখায় সরাসরি আর এই ঝড়ের প্রভাব ফেলবে না। যদিও সমুদ্রের পরিস্থিতি এখনও যথেষ্টই উত্তাল। তীব্র বাতাস বইছে উপকূলে। এখনও এই সিস্টেমটার প্রভাবে পশ্চিম মধ্য এবং সংলগ্ন উত্তর পশ্চিম আরব সাগরে 80 থেকে 90 কিলোমিটার প্রতি ঘন্টা থেকে 100 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। এছাড়া 7ই অক্টোবর সকাল পর্যন্ত পশ্চিম মধ্য এবং সংলগ্ন উত্তর পশ্চিম আরব সাগরে সমুদ্রের অবস্থা অত্যন্ত উত্তাল থাকার কথা। আর সেই কারণে জেলেদের সতর্ক করা হয়েছে। 7ই অক্টোবর পর্যন্ত পশ্চিম মধ্য এবং সংলগ্ন উত্তর পশ্চিম আরব সাগরে না যাওয়ার জন্য মৎস্যজীবীদের পরামর্শ দেওয়া হয়েছে। এদিকে সমুদ্রে যেতে না পারায় ক্ষতির মুখে পড়ছেন মৎস্যজীবীরা। কি বলছেন গুজরাটের মৎস্যজীবী, আসুন শুনি। हाल मछुआरों की हालत बहुत ही दयनीय और ख़राब है। 15 अगस्त से हमारी सीज़न शुरू हुए, अभी तक पिछले इतने दिनों में 4 से 5 बार 3 नंबर का सिग्नल लग चुका है और हमें 4 से 5 बार बोटों को भी बुलाना पड़ा है। उसका खर्चा भी नहीं निकल रहा है। अभी हाल आप देख रहे हैं, दरिया में करंट और लहरें भी बहुत बड़ी उठ रही है। इसी वजह से हाल यहाँ पे हमारी बोटों भी एंकर पे है। हमारा माछीमारी का धंधा अभी पूरा चौपट हो गया है और पूरा माछीमार समाज अभी घर बैठ के सरकार की ओर एक आशा रख के बैठा हुआ है कि सरकार श्री उसको कुछ योजनाएं हो और सब्सिडी दे और उसका माछीमार का ख्याल रखे। আরও এক মৎস্যজীবী কি বলছেন শুনবো। 15 अगस्त से हमारा फिशिंग का सीजन स्टार्ट हुआ है, लेकिन यहाँ बार बार क्लाइमेट साइक्लोन की वजह से हमारा पूरा बिजनेस यहाँ ठप पड़ जाता है। बहुत माल जान का नुकसान फिशरमैन को होता है। इस वजह से हम सरकार से गुजारिश करते हैं कि उपग्रह के जरिए और हवामान के जरिए माछीमार के परफेक्शन माहिती मिल जाए, ऐसा सरकार को करना चाहिए, जैसे माछीमार का नुकसान कम हो सके। উত্তরবঙ্গের অবস্থা ভয়াবহ। ঝড় বৃষ্টি দুর্যোগে একেবারে বিপর্যস্ত বিস্তীর্ণ এলাকা। ইতিমধ্যে বেশ কিছু মানুষ জানে শেষ হয়ে গিয়েছেন। তারই মধ্যে বড় খবর জানা গিয়েছে, আরব সাগরের ওপর শক্তি বাড়াচ্ছিল সাইক্লোন শক্তি। এর জেরে পশ্চিম ভারতে সংকট তৈরি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছিল। আগাম সতর্কবার্তাও দিয়েছিল আবহাওয়া দফতর। শুক্রবার থেকে রবিবারের মধ্যে ওই দুর্যোগের আশঙ্কাও ছিল প্রবল। তবে এখন যা খবর পাওয়া যাচ্ছে তাতে কিছুটা স্বস্তি মিলতে পারে। অবশেষে শক্তি হ্রাস হলো সাইক্লোন শক্তির। আপাতত বড় ক্ষয়ক্ষতির আশঙ্কা আর নেই বলেই মনে করা হচ্ছে। আইএমডির সর্বশেষ আপডেট, পশ্চিম মধ্য এবং উত্তর পশ্চিম আরব সাগরের ওপর দিয়ে তীব্র ওই ঘূর্ণিঝড় শক্তি গত 6 ঘন্টায় অনেকটা শক্তি হ্রাস করেছে। সোমবার ভোর 5:30 থেকে 5 কিলোমিটার বেগে প্রায় দক্ষিণ দিকে অগ্রসর হয়ে সেটা তীব্র অতি শক্তিশালী ঘূর্ণিঝড় থেকে সাধারণ ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। তীব্র ঘূর্ণিঝড় দুর্বল হয়ে সাধারণ ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। তবে 7ই অক্টোবর সকালের মধ্যে দুর্বল হয়ে নিম্নচাপে পরিণত হবার সম্ভাবনা রয়েছে। আইএমডি আরও জানাচ্ছে, ঘূর্ণিঝড় শক্তি এখন ভারত থেকে দূরে সরে গিয়েছে।
আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।